আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি প্রোডাক্ট ডিজাইন। সো আমাদের সামনে হচ্ছে একটা এয়ারবাড আছে। সো এই এয়ারবাডটাকে আমরা হচ্ছে একটা ইউনিক স্টাইলে হচ্ছে ডিজাইন করব। সো আমরা কিভাবে এই ডিজাইনটা করতে পারি সেটা হচ্ছে আমরা পরিপূর্ণ হচ্ছে আজকে দেখব। সো আমাদের এখানে যে আমাদের ইয়ারবাডটা আছে, সো এইটাকে জাস্ট হচ্ছে আমি একটা ইউনিক কনসেপ্টে নিয়ে আসবো। সো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন ধরনের ডিজাইন করতে যাচ্ছি, ঠিক আছে। সো এই ডিজাইনটা ম্যানিপুলেট করার জন্য বা এই ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্রথমে ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ থেকে আমরা হচ্ছে একটা সাইজ নেব। আমরা ওয়াইডে নিব হচ্ছে আপনার 1080 আর হাইটে নিব হচ্ছে আমরা 1350 1350 আর রেজলিউশন থাকবে এখান থেকে 300 পিক্সেল থাকবে এবং রেজলিউশন থাকবে পিক্সেল পার ইঞ্চ। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতেছি, যার কারণে এখানে থাকবে কালার মোড আরজিবি আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অবশ্যই থাকবে হোয়াইট। দেন আমি এখান থেকে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হবে। সো এই ক্যানভাসের মধ্যে কী করা লাগবে, আমাদের সেই ডিজাইনটাকে ম্যানিপুলেট করা লাগবে বা আমাদের সেই ডিজাইনটাকে একটা ইউনিক কনসেপ্টে নিয়ে আসা লাগবে। সো এই হচ্ছে আমাদের ক্যানভাস। সো প্রথমে আমি এখান থেকে কী করব, আমি হচ্ছে একটা অ্যাশ কালার নিব। সো আমি অ্যাশ কালার নেওয়ার জন্য আমি এখানে লিখবো যে অ্যাশ কালার কোড, ঠিক আছে। সো আমি যখন এখানে অ্যাশ কালার কোড লিখবো, সো আমি এখান থেকে অনেক ধরনের অ্যাশ কালারের কোড পাবো, ঠিক আছে। সো আমি এখান থেকে অনেক ধরনের সোয়াচ পাবো যে এখান থেকে আপনার অ্যাশ কালার কোড হচ্ছে আপনি নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাশ লাইট, ঠিক আছে, আমরা নিব অ্যাশ লাইট বা অ্যাশ হোয়াইট, ঠিক আছে। সো এখান থেকে অনেক ধরনের কালার কোড আছে, আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন কালার কোডটা হচ্ছে আমাদের নেওয়া লাগবে বা কোন কালার কোডটা হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। সো এখান থেকে আমরা যদি স্ক্রল করি তাহলে অনেক জায়গায় অনেক ধরনের হচ্ছে, আচ্ছা আমরা যাই হচ্ছে কালার হান্টে যাওয়ার পর আমি এখান থেকে কালার হান্টে অনেক ধরনের কালার প্লেট আমি হচ্ছে এখান থেকে দেখতে পারবো। সো এইখান থেকে যেমন ধরেন এই যে অ্যাশ কালার একটা পাইছি, তো আমরা এটাকে কপি করলাম, কপি করে ফটোশপে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার, জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি হচ্ছে সেম কালারটাকে পিক করে নিব। তাহলে দেখেন আপনার সামনে একটা অ্যাশ কালার পিক হয়ে যাবে। আপনি যদি কালার কোডটা নিতে চান তাহলে কালার কোডটা আপনি এখান থেকে কপি করতে পারেন, ডিবি, ঠিক আছে। সো এটা লিখলে হচ্ছে আপনি সেম কালার কোডটা পেয়ে যাবেন। সো এটার মধ্যে আমাকে কী করা লাগবে, একটু নয়েজ। সো আমরা জানি যে টেক্সচার অ্যাড করার জন্য নয়েজ অনেকটা বেশি মানে সাপোর্টিভ একটা কাজ করে, ঠিক আছে। মানে আপনি যখন টেক্সচার কোনো কিছুতে অ্যাড করবেন তখন সেইখানে আপনি চাইলে নয়েজটাকে অ্যাড করতে পারেন। সো আমরা নয়েজটা অ্যাড করবো কীভাবে, আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার থেকে, আচ্ছা সরি ব্লারের আমরা এখান থেকে চলে যাবো এই যে নয়েজ, ঠিক আছে। আমরা ফিল্টার থেকে চলে যাব হচ্ছে কোথায়, এই যে নয়েজে আমরা অ্যাড নয়েজ দিব। দেন এটা আমাকে বলবে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে আপনার যে লেয়ারটা আছে এটাকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন কিনা। হ্যাঁ, আমি অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, তাহলে আমি এখান থেকে নয়েজ দেখতে পারবো, ঠিক আছে। সো আপনি চাইলে গসিয়ানও করতে পারেন, আবার হচ্ছে ইউনিফর্মও করতে পারেন, এবং এখানে মোনোক্রমিক আছে। সো যেটা আপনি করেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে মোনোক্রমিকটা করব, যেহেতু আমার এখানে হচ্ছে রেড একটা ভাইব লাগবে, যার কারণে আমি হচ্ছে এখান থেকে আরেকটু কমিয়ে নিব, ঠিক আছে। সো আমি এখানে 4 রাখলাম, তো আপনারা শুধু 4 রাখতে পারেন, এটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করবে হচ্ছে ছবির উপরে। সো আমি এখানে 4 রাখলাম, 4 রেখে আমি এখান থেকে দিব ওকে দেওয়ার পর আমি এইখান থেকে কি করব, আমরা একটা নিয়ে আসবো, আমরা চলে যাবো হচ্ছে ফ্ল্যাট আইকনে, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে আমি এখানে লিখবো হচ্ছে CLOCK ক্লক লেখার পর আমি এখান থেকে যদি সার্চ করি বা এখান থেকে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে অনেক ধরনের ক্লক আমি হচ্ছে দেখতে পারবো, ঠিক আছে। সো এইখান থেকে আমরা একটা ক্লক নিব, যে ক্লকটা হচ্ছে আমাদের প্রয়োজন। সো আমরা একটু স্ক্রল করে দেখি যে কোন ক্লকটা আমার মানে মোটামুটি আমার সাথে যায় বা আমাদের ডিজাইনের সাথে যায়। সো আমি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে দেখি, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটু স্ক্রল করবো, ঠিক আছে। স্ক্রল করে হচ্ছে আমরা একটা ক্লক নিব, যে অ্যাকচুয়ালি ক্লকটা হচ্ছে আমাদের নেওয়া প্রয়োজন। সো আমরা হচ্ছে এখান থেকে একটু ধৈর্য ধরি, ওকে আমরা আরেকটা স্ক্রল করি। ওকে আমাদের সিঙ্গেল ক্লক দরকার, ওকে ফাইন। আচ্ছা আমরা হচ্ছে এই ক্লকটা নেই, ঠিক আছে। ওকে আমরা হচ্ছে এই ধরনের ক্লকটা হচ্ছে ইউজ করবো। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা পিএনজিতে ক্লিক করে জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড, তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে আপনাকে ফ্রিতে ডাউনলোড করে দিবে। এই যে দেখেন, জাস্ট এটাকে টান দিয়ে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। এটাকে আমি একটু ছোট করে নিব, ছোট করে আমি এটাকে হচ্ছে একটা মিডল বরাবর আমি হচ্ছে এখানে বসিয়ে দিব। এই যে এখান থেকে আমি এটাকে মিডল বরাবর বসিয়ে দিব, ঠিক আছে।
সো বসানোর পর এখন হচ্ছে আমার একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা এইটাকে কি করব, এটাকে আমরা অপাসিটি লো করে দেবো। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে অপাসিটি একবারে লো করে দিব। সো আমাদের হচ্ছে এত অপাসিটির প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে অপাসিটিটা একটু লো করে দিব। আমাদের আরেকটু লো হবে, আরেকটু লাইট। ওকে, সো আমাদের এই অপাসিটিটা হচ্ছে চলে যাবে, ঠিক আছে, মানে মানবে। সো এখন আমি কি করব, আমরা দেখেন এইখানে কিছু ছবি নামিয়ে রেখেছিলাম যেটা হচ্ছে ইয়ারবাডের। সো আপনার চাইলে হচ্ছে গুগল থেকে যে কোনো ইয়ারবাডের ছবি আপনারা নিতে পারেন। সো আমরা এখান থেকে এই যে ইয়ারফোন, ঠিক আছে, এয়ার প্রো 3, সো আমরা হচ্ছে এটা নিয়েছিলাম, জাস্ট হচ্ছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। তো আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। সো এটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর জাস্ট আমি এটাকে টান দিয়ে আমি হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিলে দেখেন এইখান থেকে খুব সুন্দর করে আপনার হচ্ছে ছবিটা আপনি অ্যাডজাস্ট করে বসায় নেবেন। ঠিক আছে, বা যতটুকু আপনার প্রয়োজন হয়, যেখানে আপনার প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে আপনি এটাকে বসিয়ে নিতে পারবেন। সাপোজ আমরা এইখানে বা এ বরাবর হচ্ছে বসিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে এটাকে একটু রোটেটও করে ফেলতে পারেন, যেটা হচ্ছে আপনাদের প্রয়োজন হইলে বা প্রয়োজন অনুসারে। ঠিক আছে, সো এ হচ্ছে আমরা রাখলাম, এদিকে রাখবো আমরা একটু এই। সো এই হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে আমাদের ইটা আছে মানে ইয়ারফোনটা আছে বা ইয়ারবাডটা আছে, এটাকে হচ্ছে আমরা এখানে বসালাম। সো বসানোর পর আমরা এখান থেকে কী করব, আমরা এইখানে একটা শ্যাডো দিব। তো এটা শ্যাডো দেওয়ার জন্য কী করব, ইয়ারফোনের নিচে আমরা একটা নতুন লেয়ার নিব। দেন উপরের যে কালারটা আছে এটাকে আমি ডার্ক কালারে কনভার্ট করব। ডার্ক কালার নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে নিব ব্রাশ টুল, আর উপরে যে ব্রাশের সেটিং আছে আমরা কন্ট্রোল ধরে এই ব্রাশটাকে খুব সুন্দর করে চ্যাপটা করে দিব। চ্যাপটা করে দেওয়ার পর জাস্ট আপনি এইখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন এখানে হয়ে যাবে। সো আমি এখান থেকে হচ্ছে ব্রাশের সাইজটা হচ্ছে ডিক্রিজ করে নিব, মানে আমরা ব্রাশের সাইজ এত বেশি রাখবো না। তো জাস্ট হচ্ছে আমি এইখান থেকে একটু ক্লিক করব, তাহলে আমি এখানে খুব সুন্দর করে একটা সচ পেয়ে যাব। ঠিক আছে, মানে একটা শ্যাডো পেয়ে যাব। সো আমি জাস্ট হালকা একটা শ্যাডো রাখতে চাচ্ছি, সো আমি এখান থেকে হচ্ছে শ্যাডোটা হালকা করে দিব। সো এখান থেকে আমি হচ্ছে অপাসিটি একটু সরায় নিলাম। ওকে, ফাইন। সো এখন আমাদের যে জিনিসটা দরকার, এখানে আমরা একটা নাম্বার অ্যাড করব। সো আমরা কি করব, এই ইয়ারফোনের নিচেই আমরা একটা নতুন লেয়ার নিব, দেন এখান থেকে আমরা টেক্সট টুল নিব। তো আমরা যে ফন্টটা ব্যবহার করব সেখান থেকে আমরা হচ্ছে অ্যান্টন ব্যবহার করতে পারি, বা আরও অনেক ধরনের ফন্ট আছে। সো আমি এখান থেকে লিখবো হচ্ছে 45। সো এখান থেকে আমরা এটাকে একটু বড় সাইজ করে দিই। সো এখান থেকে দেখি যে আর কোন ফন্টটা নিলে মোটামুটি অনেক ফন্টের সাথে হচ্ছে নেয়। সো আমি যদি এখানে লিখি বোল্ড, তাহলে এখান থেকে অনেক ধরনের বোল্ড ফন্ট আসবে। সো আমি এখান থেকে একটু দেখি যে কোন ফন্টটা হচ্ছে আমরা নিতে পারি। ওকে ওকে, আমরা চাইলে যে ক্ল্যাশ গ্রটেক্স এটা হচ্ছে নিতে পারি। ঠিক আছে, সো এখানে যে ক্ল্যাশ গ্রটেক্স আছে, সো আমরা এটাকে কী করব, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। এই দেখেন, বড় করে আমরা হচ্ছে এ বরাবর হচ্ছে বসিয়ে দিব। আর একটু বড় করব আমরা এটাকে, এই এই বসানোর পর আমি এইখান থেকে একটু কাজ করব। কাজটা হচ্ছে কি, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। দেন রাইট বাটন ক্লিক করে আবার এটাকে করব রাস্টারাইজ। দেন এইখান থেকে আবার নিব সিলেকশন টুল, নিয়ে আমি জাস্ট এইখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে, তার মানে আমি 45 থেকে জাস্ট 5টাকে আলাদা করব এবং 4টাকে আলাদা করব। তো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার 4টাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এই যে আমি এখান থেকে মুভ টুল নিব, এই 5টাকে আমরা একটু উপরে উঠাবো। আচ্ছা, 4-এর কিছু অংশ আমার হচ্ছে কেটে আসছে। আচ্ছা, সো আমি এখান থেকে জাস্ট মুভ টুলটা নিয়ে কন্ট্রোল ডি দিলাম, জাস্ট সাইড থেকে আমি হচ্ছে এটাকে একটু করব। ওকে, কন্ট্রোল শিফট জে। তো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, 4কেও রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর মুভ টুল নিব, নিয়ে এটাকে ধরে জাস্ট আমি এটাকে একটু উপরে উঠাবো, আর এই 4টাকে আমরা একটু নিচে দিব। এই সো 45, ঠিক আছে, আমি হচ্ছে এটাকে রাখতে চাই, মানে 45 আওয়ার্স। ঠিক আছে, যে 45 ঘন্টা, এটা হচ্ছে একটা ব্যাকআপ টাইম হচ্ছে আমরা এটাকে দিয়ে দিতে পারি। সো এ হচ্ছে রাখলাম। আর এখান থেকে যেহেতু 4-এর আপনার মাত্রাটা একটু কম, সো আমি 4-এর এটাকে ধরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা করবো রাস্টারাইজ। করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, দেন এই দুইটাকে আমরা সিলেকশন করব। ওকে, রাইট বাটন ক্লিক। আচ্ছা, কনভার্ট টু আমরা হচ্ছে এখান থেকে একটু কাজ করি। ওকে, যেহেতু হচ্ছে আমি করি নাই, ওকে ফাইন, এটা হচ্ছে কনভার্ট ইতেই থাক। ওকে, 45 থাক। আচ্ছা, সো আমি এখান থেকে কি করব, এইখান থেকে এই দুইটাকে আবার ধরবো, মানে 4 এবং 5 এই দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো। দেন আমরা চলে যাব এফএক্স থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আপনি হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্টটাকে হচ্ছে দিতে পারবেন।
ওকে, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এফেক্টস থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। ওকে, নর্মাল করি এটাকে আমরা। ওকে, নর্মাল করার পর এইখান থেকে যে সেটিংটা দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে নর্মাল রাখছে, আর গ্রেডিয়েন্টে গিয়ে আমরা হচ্ছে এখানে কালারটাকে পিক করবো, এই হোয়াইটটাকে ধরে দেন হচ্ছে আবার এটার ব্যাক কালারটাকে আমরা পিক করব। এটা আপনাকে পিক করে দেখতে হবে যে কোন পাশে মোটামুটি আপনার হচ্ছে অবজেক্টটা সুন্দর লাগে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে দেখি। ওকে, 45, আর এই পাশে ওকে দিলাম, আর 4-এর এই পাশটাকে আমরা একটু করব। ওকে, দেন মোটামুটি হচ্ছে আমার এখন চলবে। ওকে দিলাম, দেন ওকে। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের 45 এই জিনিসটা মোটামুটি হচ্ছে ম্যানিপুলেশন হয়ে গেছে বা হয়েছে। সো আমি এখন কি করব, আমি এখানে হচ্ছে একটু শ্যাডো দিব। শ্যাডো দিব বলতে আমাদের যে এই অবজেক্টটা আছে, তো এই অবজেক্টটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমি এখান থেকে দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলে দেখবেন এটার মধ্যে ড্রপ শ্যাডো চলে আসবে। সো আমি স্প্রেডটাকে বাড়াতে চাই, ঠিক আছে। এখান থেকে ডিস্টেন্স আমরা হালকা বাড়াবো, আর এখান থেকে অপাসিটি হালকা আমরা কমিয়ে দিব। এখান থেকে ডিস্টেন্সটা আমরা হালকা বাড়াবো, স্প্রেডটা বাড়াবো। ওকে, সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, অপাসিটি আর একটু বাড়াই। ডিস্টেন্স, ওকে, ডিস্টেন্স আমরা 2 করে দিই এখানে, আর সাইজ আমরা একটু কমিয়ে দিই। ওকে, স্প্রেডটা একটু কমিয়ে ফেলি। ওকে, ফাইন, দেন আমরা ওকে দিব। তাহলে দেখবেন এটার সাথে একটা ড্রপ শ্যাডো চলে আসবে, ঠিক আছে। সো আমাদের যে ড্রপ শ্যাডো সেটা হচ্ছে আমরা এই যে এই সাইড দিয়ে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু হচ্ছে আমার টেক্সটের উপরে। সো রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ক্রিয়েট লেয়ারে ক্লিক করে এই ড্রপ শ্যাডোটাকে আমি আলাদা করে ফেলবো। দেন এটার উপরে ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে মাস্ক করব। দেন এখান থেকে সবার উপরে মানে ফরগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। দেন এখান থেকে ব্রাশ টুল নিব, এবং ব্রাশের সেটিংটাকে হচ্ছে আমি কন্ট্রোল ধরে আবার আগের মতো ঠিক করে নিব। জাস্ট আমি এই পাশ থেকে যেখানে যেখানে আমার শ্যাডোটা দেওয়া দরকার সেখানে সেখানে আমরা ব্রাশ করে এই এটা দিয়ে দিব। আমাদের সবখানে এটা দেওয়া প্রয়োজন নাই, ঠিক আছে। সো যেখানে যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে সেখানে আমি হচ্ছে এখান থেকে শ্যাডোটাকে দিয়ে দিব এইভাবে করে। ওকে, ঠিক আছে, তাহলে আমার এক্সট্রা জায়গায় আর হচ্ছে শ্যাডোটা দেখাবে না। সো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন হচ্ছে ধরুন আমরা এইখান থেকে করতে পারি। আচ্ছা, আমি এখানে লিখে যে ইয়ারফোন, ওকে, এটা লেখার পর আমরা হচ্ছে ইয়ারফোনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার মধ্যে হচ্ছে চলে যাব। চলে যাওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে কিছু স্পেসিফিকেশন নিব, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করি। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের হচ্ছে স্পেসিফিকেশন আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা স্পেসিফিকেশন হচ্ছে কপি করতে পারি। কারণ এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি। এরপর আমরা জাস্ট এখান থেকে টেক্সট টুল নিব। টেক্সট টুল নিয়ে সবার উপর লেয়ার ধরে জাস্ট হচ্ছে আমি এইখান থেকে ধরে আমি হচ্ছে একটা টেক্সট ক্রিয়েট করব। এই করার পর আমি সবগুলো লেখাকে সিলেকশন করব। করার পর এই লেখাগুলোকে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালারে। আর এটার যে ফন্টের সাইজ, এই ফন্টের সাইজ আমরা দিব হচ্ছে 10, আরও কমায় দিব 5। আর এইখান থেকে আমাদের যে ফন্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে আউটফিটে, ঠিক আছে। আর আউটফিটের এটা বোল্ডে না, আমরা নেব হচ্ছে লাইটে, ঠিক আছে। সো আমরা যেটা কপি করে নিয়েছিলাম কন্ট্রোল ভি দিয়ে সেটাকে আমরা পেস্ট করে দিব, কন্ট্রোল এ দিয়ে আমরা হচ্ছে মিডল অ্যালাইন করে নিব। দেন আমরা এটার মধ্যে একটু টেক্সটটাকে হচ্ছে করে নিই, একটু সাইজ আপ করে নিই, ঠিক আছে। সো এইখান থেকে দেখেন আমরা হচ্ছে সবগুলোকে সিলেকশন করে আর একটু আচ্ছা এক্সট্রা লাইট আমরা করে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিকেশন। সো আমি হচ্ছে এই স্পেসিফিকেশনটা হচ্ছে এখানে রাখলাম। সো আপনি চাইলে হচ্ছে এটার দিতে পারেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে দেখি এখান থেকে আমরা কাজ করি, আমরা হচ্ছে এটার মডেল নাম্বারটা নেই। সো আমরা হচ্ছে এখান থেকে ইয়ারফোন, আচ্ছা আমরা এখান থেকে অল ইমেজে যাব, ঠিক আছে। আমরা ইয়ারফোনে যাব, দেন এখান থেকে অল ইমেজে যাব। দেন এখান থেকে এটার যে স্পেসিফিকেশন বা এটা যেটা এই যে ইয়ারফোন ওকে প্রো 3, আমরা এটাকে কপি করলাম। কপি করে আমি এখান থেকে টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করব। দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সবগুলোকে ধরে আমি হচ্ছে এখান থেকে সাইজটা বাড়ায় দিব। ওকে, দেন এটাকে হচ্ছে আমি এই বরাবর রাখলাম। এটার যে সাইজ সেটা হচ্ছে আমি একটু বোল্ড করে দিব, যেহেতু এটা আমার টাইটেল, ঠিক আছে। সো আমি হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিলাম এই। ওকে, দেন আমি এখান থেকে আরেকটা টেক্সট নিব, বা আমি এই যে নিচের যে টেক্সটটা আছে দেখেন, এই নিচের যে টেক্সটটা আছে এটাকে আমি কপি করব। কপি করে আমি এটাকে উপরে নিয়ে যাই, এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, এই যে দেখেন উপরে নিয়ে গিয়ে জাস্ট আমি এখানে লিখবো AVA। আচ্ছা আমি এটা লিখে হচ্ছে প্রিমিয়াম
এয়ার বাড ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমরা ছোট করে দিই, এই আরেকটু বড় করে দিব, যেহেতু ক্যারেক্টার বক্সের মধ্যে আছে এটাকে আমি এই বড় রাখলাম। আর এইখান থেকে আমরা কি করব, ভার্টিক্যাল অ্যালাইন্সটাকে বাড়িয়ে দিব। আর এইখান থেকে হচ্ছে আমরা এটাকে 3 করে দিব, 3 না, আমরা এটাকে 4 করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা 4 করে দিই, বাস। এটাকে আমরা হচ্ছে একবারে সমান সমান পয়েন্টে রাখবো। এই এবার দেখেন মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা হচ্ছে রেডি। সো এই ধরনের ডিজাইন করে আপনি আপনার সুন্দর সুন্দর পোর্টফোলিও বা ডিজাইন করতে পারেন। সো আপনি চাইলে এখানে হচ্ছে অর্ডার নাও দিতে পারেন, ঠিক আছে। সো আপনি যদি চান এখানে হচ্ছে আপনি একটা অর্ডার নাও বসিয়ে দিতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এখান থেকে আমরা টান দিব, টান দিয়ে আমরা হচ্ছে একটা চিকন করে একটা শেপ ক্রিয়েট করব, এবং এই শেপটা থাকবে হচ্ছে আমাদের অ্যাশ কালারে। ওকে, এই শেপটা থাকবে হচ্ছে আমাদের অ্যাশ কালারে, ঠিক আছে। এইখান থেকে আমাদের অ্যাশ কালারটা নিব, নিয়ে ওকে দিব, তাহলে অ্যাশ কালারটা হয়ে যাবে। জাস্ট এইখান থেকে আমরা 80 পিক্সেলে রাউন্ড করে দিব। করে দেওয়ার পরে আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে আমরা লিখবো হচ্ছে অর্ডার নাও। সো আমি এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটার যে ভার্টিক্যাল অ্যালাইন্স আছে এটাকে 0 করে দিব। আর এখানে আমরা লিখবো হচ্ছে ও আর, সবগুলো হচ্ছে বড় হাতের থাকবে, ORDER, অর্ডার NOW, অর্ডার নাও। দেন এটাকে আমরা সিলেকশন করে আমরা এখান থেকে দিব হচ্ছে হোয়াইট কালার, আর এটাকে ধরে আমি হচ্ছে এটার উপরে নিয়ে আসবো, ঠিক আছে। সো কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটাকে বড় করে দিব, এই। আর এটার যে ফন্টের থাকবে ভেরিয়েশন, এটা থাকবে হচ্ছে বোল্ডে। ওকে, সো এই দেখেন আপনার মোটামুটি ডিজাইন হচ্ছে রেডি। সো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে দিব আমরা। ওকে, ফাইন। তাহলে এবার দেখেন আপনার ডিজাইনটা হচ্ছে একবারে রেডি হয়ে গেছে। তো আপনি চাইলে হচ্ছে এ ধরনের ডিজাইন করে আপনি খুব সুন্দর করে আপনি হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো পেজের সাথে আপনি হচ্ছে কাজ করতে পারেন। সো এই ধরনের ডিজাইনের বর্তমানে অনেক আছে, মানে ডিমান্ড আছে, মানে মিনিমাল ডিজাইন, জাস্ট সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন। সো আপনি চাইলে হচ্ছে এই ধরনের ডিজাইন করে খুব সুন্দর সুন্দর পোর্টফোলিও আপনি হচ্ছে বিল্ড করতে পারেন, অথবা আপনি যে কোনো বায়ারের কাজ করতে পারেন। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমি অবশ্যই আপনাদেরকে একটা অ্যানাউন্স দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমাদের হচ্ছে আগামী 9 তারিখে আমাদের একটা কোর্স রান হবে, যেটার কোর্স ফি হচ্ছে 500 টাকা। সো কোর্সের অল ডিটেলস হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আমার সাথে কোর্স সম্পর্কে যোগাযোগ করতে পারেন। অথবা পেজের সাথে যদি আপনি অ্যাড থাকেন তাহলে পেজের মধ্যেও ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আমরা হচ্ছে কোর্স সম্পর্কিত সব কিছু ডিটেল সেখানে দিয়ে রেখেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।